বন্ধুরা, আজ আমি গ্যাস না জ্বালিয়ে ভীষণ টেস্টি এবং খুব দামি একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। শুধুমাত্র 5টা কাজু দিয়ে ভীষণ সহজেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাজু। শুধুমাত্র এই 5টা কাজু দিয়ে ভীষণ টেস্টি আর খুব দামি একটা মিষ্টির রেসিপি তৈরি করব। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখন এই চিনি আর কাজুর পাউডার তৈরি করে নিতে হবে। এখানে দেখুন পাউডার তৈরি করে নিয়েছি। এবার হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু মিহিন পাউডার তৈরি করতে হবে। যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এখন এই চিনির পাউডারটা আমি একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি ড্রাই কোকোনাট। এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ নিয়েছি। এখন এই ড্রাই কোকোনাটটাকেও কিন্তু খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিতে হবে। এখানে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু মিহিন পাউডার তৈরি করে নিয়েছি। এখন এই ড্রাই কোকোনাটটা আমি মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নেব। আর এই ড্রাই কোকোনাট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার। এই মিল্ক পাউডার দিলে কিন্তু পুরো মাওয়ার টেস্টটা আসবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার দেখুন নারকেলের পাউডার আর মিল্ক পাউডার খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্যাস না জ্বালিয়ে এত সুন্দর মিষ্টি মাত্র 5 মিনিটে তৈরি করা যায়, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিতে হবে, আর খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। এবার মেখে নেব। দুধটা দেবার পরেই কিন্তু দেখবেন চিনির থেকে জল ছাড়তে শুরু করবে, এই জন্যই অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, আমি ভীষণ অসুস্থ ছিলাম এতদিন, তার জন্য ভিডিও দিতে পারিনি। আজ থেকে আবার নিয়মিত ভিডিও আসবে। এখানে আমি আরও 1 চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি সব কিছু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তার জন্য দেখুন পুরো খোয়া কিংবা মাওয়ার মতোই দেখতে লাগছে। এখানে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর খুব বেশি চেপে চেপে মাখতে হবে না। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দেবার পরে খুব ভালোভাবে আবারও আমি মেখে নেব। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। আর এই মিষ্টিটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। একবার বানিয়ে রেখে আপনারা 4-5 দিন রেখে খেতেও পারবেন। এখানে দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এখানে আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি 4 টুকরো। আপনারা চাইলে হাত দিয়ে লেচি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন আমি একটা ট্রের মধ্যে বাটার পেপার নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে একটা খাতার পেজ ছিঁড়ে ঘি লাগিয়ে নেবেন। এবার দেখুন এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লম্বা লম্বা করে রোল করে নিতে হবে। দেখুন একটু সরু সরু করে তৈরি করে নেবেন। এইভাবে আমি একটা লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি এটা ট্রের মধ্যে রেখে দেব। আর খুব বেশি বড় করার দরকার নেই, ঠিক এরকম সাইজেরই করবেন। দেখুন এইভাবে আমি 4টে লেচি তৈরি করে নেব। এখন আমি এই লেচিগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর দেখুন ফিরে এসেছি, আর কতটা শক্ত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতে যদি টাইম কম থাকে, যদি তাড়াতাড়ি করতে চান, তাহলে 10 মিনিট ফ্রিজে রেখে দেবেন, তাহলেই দেখবেন শক্ত হয়ে গেছে। এইভাবে এই মিষ্টির রোল তৈরি করে কাউকে খাওয়াবেন, সে বুঝতেই পারবে না যে ঘরের তৈরি। এই মিষ্টিটাকে দোকানের মতো লুক দেওয়ার জন্য ওপর থেকে সিলভার কোট দিয়ে দিচ্ছি।
তারপর কেটে নেব। দেখুন এইভাবে পুরো মিষ্টির মধ্যেই দিয়ে দিচ্ছি। এতে করে মনে হবে যেন দোকান থেকে কিনে আনা, আর টেস্টটাও কিন্তু পুরো দোকানের মতো। আর বেশি দাম দিয়ে মার্কেট থেকে না কিনে মাত্র 2-5 মিনিটেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারা 4-5 দিন রেখেও খেতে পারবেন। ভীষণ সুস্বাদু একটি মিষ্টির রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবার আমি এক পিস নিয়ে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। দেখুন কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না যে ঘরে তৈরি করা হয়েছে এত কম উপকরণ দিয়ে আর কম সময়ে। তাহলে দেখে নিলেন তো বন্ধুরা কত কম সময়ে গ্যাস না জ্বালিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি করে নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।